ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রবিবার এখন বাজে প্রায় বেলা 11টা কি 11:30 বেজে গেছে। এখন তোমাদের সামনে আসলাম। তা বন্ধুরা, সকালবেলায় আমার সমস্ত আশেপাশি কাজ সারা হয়ে গেছে। তারপর সকালবেলা রান্না করেছি, তোমাদের দাদাভাই নিয়ে কাজে গেছে। কিন্তু আজকে রবিবার বলে আজকে স্পেশাল কিছু মেনু রান্না করব। এখন এই যে আমার ভাগ্নি এসছে, এই যে আমার ছেলে। তা সকালবেলা কী কী কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমি দেখিনি। তারপরে কি রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এই যে ঘরের কাজ বা সব গোছানো হয়ে গেছে। মেয়ের গরম ছুটি পড়ে গেছে বলে স্কুল থেকে হোম টাস্ক দিয়েছে, সেগুলো করছে। এই যে আমার ভাগনা, এই যাবে লজ্জা পায়। তো দেখো বাইরে রোদ্দুরের কি তেজ। সকালে যেগুলো ধুয়েছি সব প্রায় শুকিয়ে গেছে, বাইরে ভীষণ গরম। আর এদিকে দেখো রান্নাঘরের কাজ সমস্ত কিছু গুছানো, সব কিছু গুছানো আছে। এই যে সকালবেলা আমি কি রান্না করছি দেখিয়ে দিই একবার। সকালবেলা ভাত করেছি, এই যে মাছের ঝোল সরষে ডাঁটা দিয়ে, আর এই যে কুমড়ো শাক আর ভেন্ডি আলু ভাজা ছিল, সেটা খাওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এখানে বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। এই যে সব সবজি কেটে রেখেছি, রাইস করব তাই। এখানে এই যে মশলা কেটেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। হ্যাঁ, এটা আছে খাসির মাংস, এই যে, আর এটা আছে মুরগির মাংস। তোমরা এখন বলবে যে দিদিভাই দুটো মাংসই কেন রান্না করছো? তো বন্ধুরা, আমার মেয়ে, ছেলে, তারপরে আমার ভাগনা ভাগ্নিকেও খাসি মাংস খায় না, ওদের জন্য মুরগির মাংস আনা হয়েছে। তোমাদের দাদাভাই খাসি মাংস খাবে দেখে খাসি মাংস এনেছে। হ্যাঁ, তার জন্য দুটো মাংসই রান্না করা হবে, আর রাইস করবো, ফ্রাইড রাইস। তা বন্ধুরা, তোমার সাথে রান্না করতে করতে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি। এই যে কড়াই বসিয়ে দিলাম। সবার প্রথমে যেটা করব, এই যে এই পা দুটো আছে, এই দুটোকে আগে সিদ্ধ করে ছাড়িয়ে নেব। তো ওখানে কড়াইতে জল দিয়ে দিই আমি। সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে গরম জল করে এই যে ট্যাঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি রাইসের জন্য যে সবজিগুলো কেটেছি সেইগুলো, ক্যাপসিকাম, বিট, না ক্যাপসিকাম, গাজর, আর হচ্ছে বিনস বলতে গিয়ে বিট বলে দিয়েছি। এইগুলো একসাথে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। এর মধ্যে আমি এই যে কাজু কিশমিশটা ভেজানো আছে, এটাও দিয়ে দেবো। এই সবজিটা আগে ভেজে রাখতে পুরো, তো রাইসটা তাড়াতাড়ি হয়ে যাবে, পরে ভাতটা করলে সবজিটা মিলিয়ে দিলে হয়ে যাবে। তারপরে আমি চিকেনটা বসাবো। তা তোমরা দেখতে থাকো, আমি এবার আসি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি এই সবজিটা ভেজে তুলে নিয়েছি। এই যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ওই এটা ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে তুলে রেখে, এখানে দুটোরই আলু আছে, চিকেন আর মাটনের দুটোরই আলু আছে। তারপরে আমি তুলে এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। চিকেনে যে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটার মধ্যে আমি এখানে টমেটো কাটা আছে, টমেটো দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে মাংসটা দেবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে রাইসে দেওয়ার জন্য যে ক্যাপসিকাম কেটেছিলাম, তার মধ্যে যেগুলো লাল লাল হয়ে গেছে কতটা, তা এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, চিকেনের মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে মাংস কেমন লাগে, মানে চিকেন খেতে কেমন লাগে, তোমরা একটু কমেন্টে জানিয়ে তো প্লিজ। আমি এই প্রথম মানে ক্যাপসিকাম আমি ইসে দেবো, মানে চিকেনে দেবো, আগে কোনোদিন দিইনি। তোমরা একটু অবশ্য করে কমেন্টে জানাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে কেমন লাগে। এই টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকামগুলো দিয়েছি। এখানে মিক্সিতে মশলা করে রেখেছি, মশলাটা আমি দিয়ে দেবো।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু কষিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে, কি সুন্দর কালার আছে চিকেনের। এখন আমি এই যে মাটনটা বসাবো। মাটনের জন্য এই যে পেঁয়াজ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কেটে দেবো। এই যে আমি এখানে মশলা করে রেখেছি মিক্সিতে মাটনের জন্য, যেমন আমি এটা বসিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটার মধ্যে আমি টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে মাটনটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে এই যে মাটনটা দিয়ে দিয়েছি, এই যে কি সুন্দর কালার এসছে। এই যে মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি জল দেবো। তা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে অনেকক্ষণ ফুটিয়ে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তা তোমরা দেখতে থাকো। আমি মটনটা ভালো করে মশলাটা কষিয়ে মটনটা দিয়ে আবার ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। কিন্তু তোমাদের সাথে মানে জল দেওয়ার পর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ তার ফাঁকে একটু এই যে আম মাখা করে খাচ্ছি। আম মাখা করতে গেছিলাম বলে সেগুলো ওইটা শেয়ার করা হয়নি। এদিকে আমি রাইসের জন্য দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এইদিকে আমি রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। এই যে জলটা ফুটে গেছে, এই যে জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আমি এখন দিয়ে দেবো। তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি যে হাঁড়িতে এই যে রাইসটা দিয়ে দিলাম। এবার এটা হতে হতে আমি একটু স্নান করে আসি, বিশাল গরম লাগছে আমার এখন। আমি স্নানটা করে আসি, তারপরে আবার তোমার সামনে আসছি। মানে রাইসটা হতে হতে আমি স্নানটা করে আসবো, বিশাল গরম লাগছে। তো দেখো বন্ধুরা, আমি এদিকে রাইসটা করে নিয়ে এসেছি। এই যে রাইসটা হয়ে গেছে। ভেবেছিলাম যে স্নান করার মানে রাইসটা হতে হতে স্নান করে আসবো, কিন্তু পারিনি। ছেলে মেয়েগুলো বলছে মা খিদে লেগেছে আগে করো। তাই একেবারে রাইসটা নামিয়ে এই যে এটা এখন আমি মিশিয়ে দেবো। এটা নুন মিষ্টি চালকে মিশিয়ে তারপরে আমি স্নান করতে দেবো, এসে ওদের খেতে দেবো। তা এটা মিশিয়ে নিই, তারপর তোমার সাথে আসছে। তো দেখো বন্ধুরা, এই যে রাইসটাকে আমি মিলিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে। এই যে রাইস, আর এই যে লাল লাল মাটন কষা, আর এদিকে আছে চিকেন কষা। তোমাদের ফাইনাল একটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্য করে বলবে যে আমার রান্নাগুলো কেমন হয়েছে, মানে কমেন্টে অবশ্য করে জানাবে। তো এখন ওগুলো সব মেশানো হয়ে গেছে, আমি এখন স্নানটা করে এসে ওদের খেতে দেবো। তা তোমাদের সামনে একটু পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। এই যে কেমন হয়েছে? ভালো। আর কোনো বোতল নেই খাওয়ার জন্য? তো সবাইকে যে খেতে দিয়ে দিয়েছি।
যে বাবার খাবারটাও বেড়ে নিয়েছে এই এখানে, বাবার খাবারটা বেড়ে নিয়েছি, তো ওদের খাইনি। তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জানি না তোমাদের কি মানে কীভাবে বলতে, আমি ঠিক মতন বলতেও পারি না, কথা অনেকটা বেঁধে বেঁধে যায়। আমি যে রান্নাগুলো করলাম সেগুলো তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকে মতো টাটা, বাই।